আপনি সেরিতে 3টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছেন? আমাদেরকে দিচ্ছিস গরুর মাংস, মুরগির মাংস, কত রকমের খাবার। আর তোর শ্বশুর যে কিনা তোর বাবার মতো করে এ বাসার বউ বানিয়ে এনেছে, তুই তাকে খাওয়াচ্ছিস কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। কই মেয়ে ভাই, কই মেয়ে বাইরে দেখতেছি না। ভাইয়া তো ভিতরে। ডাক দেওয়া, একসাথে বসে খাই। ভাইয়া, ভাইয়া, বসো, খাবে না? হ্যাঁ খাবো, কিন্তু সবাই আছে, তালই কই? উনি ওনার রুমে বসে সেহেরি খাচ্ছে। ওনার খাবারটা ওনার রুমে দিয়ে আসছে, তাই ওখানে বসে খাচ্ছে। মানেটা কি? আজকে কেন উনি ওনার রুমে বসে খাবে? আজকে আমরা সবাই এখানে বসে খাবো। যেহেতু আমি আর বাবা এখানে বেড়াতে আসছি, আমরা সবাই একসাথে খেলে ভালো না? তাহলে আলাদা খাবে, এটা খারাপ দেখায় না? তাহলে কি ডাকতো? ভাইয়া, আমার শ্বশুর কখনো এক টেবিলে বসে আমাদের সাথে খাবার খায়নি। উনি আলাদা খেতেই পছন্দ করে। আর তাছাড়াও উনি টেবিলে বসে খাবার খেতে পারে না। উনি তো আগের যুগের লোক, তাই ওনাকে রুমেই খাবার দিয়ে আমি। এটা তুই কেমন কথা বললি? সে আলাদা খেতে চাইলেও তুই কেন তাকে আলাদা খেতে দিবি? সে তো তোর বাবার মতো, তাই না? আমার বাবা বসছে এখানে, যদি তাহলেই বসতো আরো ভালো লাগতো না? ভাইয়া, তুমি আমার শ্বশুরকে নিয়ে শুধু শুধু টেনশন করছো। আর মাত্র সেহরি টাইম 40 মিনিট আছে। এর ভিতর যদি না খেতে পারো লেট হয়ে যাবে। বসো বসো, আমি খাবারটা বেড়ে দেই। এই তুই চুপ থাক। আমি তালই সাহেবের রুমে গিয়ে তালই সাহেবকে ডেকে নিয়ে আসছি। বাবা তুমি খেয়ে নাও, আমি তালই সাহেবকে ডেকে নিয়ে আসছি। ঠিক আছে, তুই যা, ব্যয় হিসেবে নিয়ে একসাথে খাবো। ঠিক আছে। হ্যালো সাহেব, কি ব্যাপার? আপনি এখানে বসে খাচ্ছেন কেন? চলুন আমরা বাইরে সবাই টেবিলে বসে খাবো। আর আপনি এসব কি খাবার খাচ্ছেন? আপনি সেরিতে 3টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছেন? মানে কি বুঝলাম না। বাবা রে, বৌমা তো আমাকে টেবিলে বসে খাইতে দেয় না। আর এই খাবারগুলো বৌমাই তো আমাকে এনে দিয়ে গেল। আজকে সেহরির রান্না নাকি হয় নাই। কি বলছেন? রান্না হয় নাই মানে? আসুন আমার সাথে, আসুন। শেফা, তুই না বললি তোর শ্বশুরকে তার রুমে খাবার দিয়ে এসেছিস? এটা কোনো খাবার? 3টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ, এই খাবার খেয়ে কোনো বয়স্ক মানুষ কি রোজা রাখতে পারবে? কেন পারবে না ভাইয়া? এটা কি খাবার না? হ্যাঁ, উনি কি এর থেকে ভালো খাবার ডিজার্ভ করে? আমার তো মনে হয় না। উনাকে যে আমি এই খাবারটা দিয়েছি এটাই তো ওনার জন্য বেশি। আমাদের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছে। আমার কাছে তো মনে হয় উনি একজন বোঝা। চুপ! আর একটা কথা বলবি না। ওনাকে যদি বোঝা মনে হয়, আর যদি ওনার জায়গায় তোর বাবা থাকতো, তাহলে তুই কি পারতিস তোর বাবাকে 3টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ দিয়ে ভাত খেতে দিতে? তোর বাবা কি পারতো এটা দিয়ে ভাত খেতে? আমরা এসেছি তোদের বাসায় বেড়াতে, আমাদেরকে দিচ্ছিস গরুর মাংস, মুরগির মাংস, কত রকমের খাবার। আর তোর শ্বশুর যে কিনা তোর বাবার মতো, যে কিনা তোকে আদর যত্ন করে এ বাসার বউ বানিয়ে এনেছে, তুই তাকে খাওয়াচ্ছিস কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। আরে এটা খেয়ে কোনো মানুষ কি রোজা রাখতে পারে? তুই না আমার বোন না, তোকে আমার বোন ভাবতেও ঘৃণা হচ্ছে। তুই আমার বোন নামের কলঙ্ক। আরে একটা মানুষ যে কিনা সারাটা জীবন কষ্ট করে তার সন্তানকে লালন পালন করে বড় করেছে, আর তুই তোর সেই বাবার মতো শ্বশুরকে এভাবে কষ্ট দিচ্ছিস? অবশ্য তোকে বলে কি লাভ? তোকে বলে কোনো লাভ নেই। বলতে হবে তোর এই স্বামী নামক কাপুরুষটাকে, যে কিনা তার নিজের একটা বউ পেয়ে তার নিজের বাবাকে ভুলে গিয়েছে। এই তুই বাবা নামের অর্থ বুঝিস? হ্যাঁ, বাবা হচ্ছে সেই মানুষ, যে মানুষটা ছোটবেলা থেকে তোকে লালন পালন করে মানুষ করেছে, আজকে এখানে দাঁড় করিয়েছে, লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করেছে। আর তুই তো সেই বাবাকে ভুলে গিয়েছিস তোর বউ পেয়ে। ছি, আমার তো লজ্জা হচ্ছে যে তোর মতো ছেলে তোর বাবার জন্ম দিয়েছে। হ্যাঁ, তুই কিভাবে পারলি তোর বউ পেয়ে তোর বাবাকে ভুলে যেতে? হ্যাঁ, তোর একবারও কি বিবেকে বাঁধলো না? তোর বউয়ের কাছে না হয় তোর বাবাকে বোঝা মনে হয়, তোর কাছেও কি তোর বাবাকে বোঝা মনে হয়? কি হলো, কথা বলিস না কেন? উত্তর দে। বাবা, আর একটা মুহূর্তের জন্য আমরা এই বাড়িতে থাকবো না। আর যদি আমরা এই খাবার খেয়ে রোজা রাখি, তাহলে আমাদের রোজা হালাল হবে না, আমাদের রোজা হারাম হয়ে যাবে। এক্ষুনি আমরা এখান থেকে চলে যাবো। চলো। চল বাবা, চল। দাঁড়ান বেয়ার সাহেব, বৌমা ছোট মানুষ,
ওর উপর রাগ করে আপনি চলে যাবেন না। বসেন। দেখ একই বলে বাবা, আমার ভাবতে অবাক লাগে। আমি 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 তোর মতো একটা কুলাঙ্গারের বাবা আমি। ছি ছি ছি। বাবা, তুমি আর আমাকে এভাবে লজ্জা দিও না। আমি সত্যি ভুল করেছি। আমি বুঝতে পারিনি আমি যা করছিলাম এতদিন এগুলো অন্যায়। সত্যি বলতে আমি আমার শ্বশুরকে কখনো বাবার চোখে দেখিনি। সব ফ্যামিলিতেই দেখি কোনো বউ কোনো শ্বশুরকে চোখেই দেখতে পারে না, সহ্য পর্যন্ত করতে পারে না। তাদের দেখা দেখে আমিও ভেবেছিলাম আমারও মনে হয় সেম কাজটাই করা উচিত। তাছাড়াও আমার স্বামী কখনোই আমার অন্যায়ের প্রতিবাদ করেনি, যার কারণে আমি নির্দ্বিধায় আমি আমার শ্বশুরকে অত্যাচার করেছি, তার উপর জুলুম চালিয়েছি। আর আমার শ্বশুর আমাকে কখনো একটা খারাপ কথা বলেনি, আমাকে নিজের সন্তানের মতো করে দেখেছে। এত বড় একটা বাড়ি, এই বাড়িটা আমার হাজবেন্ডকে লিখে দিয়েছে, কিন্তু একটা বারের জন্য আমাকে খোটা দেয়নি। কিন্তু আমি আমার শ্বশুরকে ঠিকঠাক মতো খেতে দেইনি, ভালো একটা কাপড় পরতে দেইনি, সারা দিন তাকে কথা শুনিয়েছি, এমনকি গালিগালাজ পর্যন্ত করেছি। কিন্তু আমার শ্বশুর একটা বারের জন্য প্রতিবাদ করেনি। বাবা, আমি যা করেছি জানি ক্ষমার অযোগ্য, আমাকে আপনি ক্ষমা করে দিন। এমন ভুল আর কখনো হবে না। আপনি যা বলবেন, যা খেতে চাইবেন, যা করতে চাইবেন, তাই মাথা পেতে নিব। বৌমা, তোমরা ছোট মানুষ, ভুল তো তোমরাই করবা, আমি কিছু মনে করি নাই মা। বেশ সাহেব, সেহরির সময় চলে যাইতেছে, চলেন তাড়াতাড়ি একসাথে বসে খাইয়ে নিই। হ্যাঁ অবশ্যই, আপনার মতন নরম মনের ব্যয় পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। চলেন চলেন শুরু করুন। নেন, আমরা একসাথে বসে সবাই সেহরি খাই, খাবো। এটা বাবার